এই মাজার পূজারি, কবর পূজারি যেগুলো দেখবেন, যেখানে গান বাদ্য ভণ্ড বেসরা এগুলোর কাছে, তো এরা আগের থেকেই লাল কাপড় লাগায় রাখে, উপরে লাল কাপড়, সাইডে লাল কাপড়, অনেকগুলোর গায়ের মধ্যে লাল কাপড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলছেন, উম্মত শোনো, আজকে আমল হবে, হিসাব হচ্ছে না। এখানে ফিরাটিটা নাই, এখানে শুধু আমলের সুযোগ দিছে। এখানে ইমানদার নাফরমান সবাইকে খাইতে দিছে। পরীক্ষার হলে টিচার দেখে ছেলেটা ভুল লিখতেছে, কিন্তু উনি বলেন আমি তো যা বলার আগেই বলছি, এখন বলবো কেন? রেজাল্টের সময় দেখবা কয়টা বলিস, রেজাল্টের সময় ভুল। আপন টিচার দেখার পরেও তো পরীক্ষার হলে বলে না। এটা দারুল মিহান, মেহনতের ঘর, পরীক্ষার ঘর। কোরআন শরীফ আল্লাহ বলছেন, বাবা আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা তোমরা ভেবেছো শুধু মুখে বলবা মুসলমান মুমিন, আর তোমাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেব? তুমি কি মনে করছো আখিরাতের জান্নাত এনআইডি কার্ড দিয়া? কথা বলে না কেন? জান্নাত কি এনআইডি কার্ড দিয়া? জান্নাত কি জন্ম নিবন্ধন সনদ দিয়া? কি ভাবছো, কি ভাবছো বাবা? দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমি অনুরোধ করছি, আমার উদ্দেশ্য ছিল নওজওয়ানদেরকে কথা বুঝানো, প্রিয় ভাই তুমি নষ্ট হইও না। তোমার আল্লাহ শক্তি দিছে, সামর্থ্য দিছে, শরীর দিছে, যৌবন দিয়েছে, সক্ষমতা দিয়েছে, তুমি নষ্ট হবা কেন? হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা ডাক দিতেন। হাদিসে নবীজি ডাইরেক্ট আলাদা ডাকতেন, ইয়া শাবাবা কুরাইশ, হে কুরাইশের যুবকগণ, গুদ্দু আবসারাকুম ওয়াহসানু ফুরুজাকুম। হাদিস নবীজি বলেন, হে যুবকগণ, চোখ নিচের দিকে নামাও, লজ্জাস্থানের হেফাজত করো। এভাবে ডাক দিয়ে বলতেন। হে প্রিয় যুব সমাজ, নিজের নজর হেফাজত করো, ভিন নারী থেকে হেফাজত করো, অশ্লীল ছবি থেকে হেফাজত করো, উলঙ্গ নারী থেকে চোখ নামাও, জিনা ব্যভিচারের দৃশ্য থেকে চোখ নামাও, হারাম নারী থেকে চোখ নিচের দিকে নামাও, রাস্তার ওই নারী থেকে চোখ নিচের দিকে নামাও, সিনেমার ওই নর্তকী থেকে চোখ নিচের দিকে নামাও। ওই নারী সুখ দিবে না, ওই নারীর জীবনে সুখ নাই। কোনো বেহায়া নারী সুখে নাই, কোনো নর্তকী সুখে নাই, কোনো গায়িকা নায়িকা সুখে নাই, কোনো অশ্লীল উলঙ্গপনা বেহায়াপনা, কোনো বেপর্দা নারী আল্লাহর কসম সে সুখে নাই। যার নিজের কাছেই সুখ নাই, যার কলিজা জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, সে তোমার সুখ কেমনে দিবে যুবক? তোমার যুবক সুখ দিবে? সে তো তোমার ধোকা দিচ্ছে, সে ধোকা দিচ্ছে। সে নিজেই পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মেকআপ দিয়া নিজেই সাজে, 2 ঘন্টা লাগাইয়া, আবার 4 ঘন্টা পরে সে নিজেই পানি দিয়ে এগুলা ধুইয়া ফেলে দিয়া যায়, নিজেরটা নিজেই ধুয়ে ফেলে। তার মানে সে বুঝায়, যুবক মাঝখানের এই 4 ঘন্টা তোকে আমি ধোকা দিছি। হালাই দিলা না তোমার পাউডার, তুমি হালাই দিলা না তোমার ফেয়ার এন্ড লাভলি, তুমি ধুইয়াই রাখা। বুঝাই গেল আমি ধোকা দিছি। সে নিজেই বলে আমি ধোকা দিছি, ধোকা দিছি। ওই লাল শালুওয়ালারা যেমন নিজেই বলে, কিন্তু বোকা মানুষ বোঝে না। এই মাজার পূজারি, কবর পূজারি যেগুলো দেখবেন, যেখানে গান বাদ্য ভণ্ড বেসরা এগুলোর কাছে, তো এরা আগের থেকেই লাল কাপড় লাগায় রাখে, উপরে লাল কাপড়, সাইডে লাল কাপড়, অনেকগুলোর গায়ের মধ্যে লাল কাপড়। তো এরা আগের থেকেই বলে রাখছে যে যেখানে ট্রাক অ্যাক্সিডেন্ট করে, যেখানে রাস্তার কোনার মধ্যে একটা গাঁথা হইয়া যায়, যেখানে কোনো একটা অসুবিধা হয়, তো এটা দূরের থেকে সিগন্যাল দেওয়ার জন্য লাল কাপড় টাঙ্গা। লাল কাপড় এটা বুঝাই যায় বিপজ্জনক, এটা আপনার ক্ষতি হবে, এনে আইলে পড়ে যাবেন আপনি গাঁথা। তো আগের থেকেই লাল শালু, লাল কাপড় লাগাইয়া রাখছে যে আমার দ্বারা আইও না, ইমান যাবে, আখিরাত যাবে, সব বরবাদ হবে। তুমি বেউকুফ কাহিনীকে আটকা দিয়া পড়বে। সে তো আগেই লাল কাপড় দিয়ে বুঝাই দিছে যে আমি ক্ষতিকারক, আমি রেড সিগন্যাল, আমি ডেঞ্জার, আমি বিপজ্জনক। তুমি আইজা কামাল
এই জন্য বেহায়া নারীও এরকম, বেপর্দা নারীও এরকম। সে নিজেই ধোঁকা দেয়, সে জানে। তুমি বোকা হইলা কেন, তুমি ধোঁকা খাইলা কেন? এই জন্য আজকে অনুরোধ করছি, ইসলাম নিয়ে ভাবা দরকার, দিন নিয়ে ভাবা দরকার। আগামীর পৃথিবীর দৃশ্যপট ঘন্টায় ঘন্টায় অল্প সময়ে গোটা পৃথিবীর হিসাব কিতাব বদলে যায়, একটা দেশের হিসাব বদলে যায়। সকাল 10টা বাজেও শুনছি, 11টা বাজেও শুনতেছি, 12টা বাজেও শুনি, জোহরের নামাজ পইরা মাত্র ভাত খাইছি, এই আমার কাছে দৌড়াইয়া হুজুর বাইকে গেছে, পলাইছে, হুজুর পলাইছে, পলাইছে। এখন আমার 3 বছরের বাচ্চা মেয়েও কয় আব্বু পলাইছে। আজকেও কইছে আমার মেয়ে আব্বু পলাইছে। আমি কেটা পলাইছে? হাসিনা বুবু পলাইছে। দুপুরের বাতার খাইতেছে, দিছে তো পলাইছে। হ্যাঁ বন্ধু, 1 ঘন্টায় পৃথিবী 45 মিনিট সময় চাইছে, 45 মিনিট সময় দেয় নাই। 16 বছরের দর্দণ্ড প্রতাপশালী জালেম 45 মিনিট, পৌনে 1 ঘন্টা টাইমও পায় নাই। এই জন্য দোস্ত, পৃথিবীর দৃশ্যপট বদলে যায়, মিনিট মিনিট বদলে যায়। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়, সময়ের ব্যবধান হয়। কোথাও 16 বছর, কোথাও 54 বছর। সিরিয়ার জালেম পতন হয়েছে 54 বছর পরে, বাংলাদেশের জালেম পতন হয়েছে 16 বছর। জালেমের পতন হয়েছে কিনা, উইকেট পড়ছে কিনা? ইনশাআল্লাহ এবছরও উইকেট পড়বে, এই বছরও উইকেট পড়বে ইনশাআল্লাহ। গত বছর 2 উইকেট পড়ছে, এই বছর ইনশাআল্লাহ বোলিং চলতেছে, বোলিং বন্ধ নাই, কররা বোলিং হইতেছে ইনশাআল্লাহ। সারা বিশ্বে বোলিং হচ্ছে,